তিন ব্যক্তির বাড়িতে ইফতারের দাওয়াত দিলে আপনি কখনো যাবেন না। আপনি তাদের বাড়িতে গিয়ে যদি ইফতার খান তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর নারাজ হবে, আল্লাহ আপনার উপর নারাজ হবে, আপনার রোজাটাও নষ্ট হয়ে যেতে পারে। প্রথম নাম্বার হচ্ছে যার ইনকাম হারাম, যে সুদ খায়, যে ঘুষ খায়। আপনি জানেন আপনার সাথে সম্পর্ক ভালো, চোখ শরমে যেতে হয়। মনে রাখবেন কিয়ামতের মাঠে চোখ শরমে আপনাকে আল্লাহ তাআলা কোনো জান্নাত দিয়ে দিবে না। আর আলেমদেরকেও বলি, এলাকায় ধনী মানুষ ইফতারের দাওয়াত দিতে গেলে 500 টাকা পাবেন, এই জন্য ঠ্যাং ঠ্যাং করে তার বাসায় চলে গেলেন ইফতারি করার জন্য, সেহরি খাওয়ার জন্য। এটা করবেন না। এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই ব্যক্তির বাসায় দাওয়াতে যাওয়া যাবে না যেই ব্যক্তি খাবার খাওয়ানোর পরে খোটা দেওয়ার অভ্যাস যার আছে। সাবধান, এক বেলা জীবনে খাইবেন, সারা জীবন আপনি তার থেকে খোটা শুনতে হবে। সুতরাং খুব সাবধান। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি অপছন্দ করতেন খোটা দেওয়া। এই জন্য যারা খোটা দেয় তাদের ঘরে যাবেন না, তাদের খাবার গ্রহণ করবেন না। প্রয়োজনে ঘরে না খেয়ে থাকবেন, আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকবেন। তৃতীয় নাম্বার হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে দেখেন সে কখনো জীবনে নামাজ পড়ে না, জুমার নামাজও পড়ে না, এরকম অনেক মানুষ আছে। ঈদের নামাজে পর্যন্ত যায় না, এরকম অনেক মানুষ আছে। আপনি আলেম মানুষ, আপনি হাফেজ সাহেব মানুষ, আপনাকে ইফতারের দাওয়াত দিছে, গেলে সেখানে 500 টাকা পাবেন, 1000 টাকা পাবেন, এই জন্য আপনি সেখানে যাবেন, এটা উচিত নয়। এই রমাদান মাস অনেক গুরুত্বপূর্ণ মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমাদান মাস আসে তখন জান্নাতের দরজাগুলি আল্লাহ তাআলা খুলে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি রোজাদার ভাইকে 1 গ্লাস পানি অথবা একটা খেজুর দিয়ে ইফতারি করায়, সারা দিন সে যে রোজা রাখলো সেই পরিমাণ সওয়াব যেই ব্যক্তি ইফতার করালো তাকে আল্লাহ তাআলা এমনি দিয়ে দিবে, এবং যে ব্যক্তি রোজা রাখলো তার থেকে বিন্দু পরিমাণ সওয়াব কমবে না। বিশেষ করে রমাদান মাস আসলে অনেকেই আপনাকে ইফতারের দাওয়াত দিতে পারে, কিন্তু মনে রাখবেন 3 শ্রেণীর মানুষ এরকম আছে যাদের ঘরে আপনি কখন ইফতারের দাওয়াত খেতে যাবেন না। যদি যান তাহলে বিপদে পড়বেন।